গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি সকালে টিফিন বানাতে যাচ্ছি, একটু সিম্পল ম্যাগি বানাবো। সকালে আজকে টিফিনে ম্যাগি খাবো। সকালের টিফিনে আমি একটুখানি ম্যাগি বানাচ্ছি, আর মা দুপুরের লাঞ্চের খাবার রান্না করছে। সিম্পল আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানাচ্ছি, ম্যাগি মশলা ছাড়াই আমি ম্যাগি বানাই। মা রান্না করছে, চলো দেখাই কি কি রান্না করছে। মা এখন রান্না করছে, কি ভাজছে? করলা। এই যে এখানে আলু বেগুন কেটে রেখেছে, রান্না হবে। রান্নাগুলো হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। টিফিন বানানো হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, ম্যাগিটা খেয়ে নিই, তারপর তোমাদের ছাদে গিয়ে ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো। চলো এখন ছাদে গিয়ে দেখাই ছাদ বাগানটা তোমাদের। আর এই দেখো বাসনগুলো আমি নিয়ে গিয়ে নামিয়ে দিই, মাসি আসবে তারপর ধোবে। তাই দেখো ছাদে চলে এলাম বাসনগুলো নিয়ে। বাসনগুলো এখন ছাদে নামিয়ে দেবো, মাসি আসবে তারপর ধোবে। এই দেখো পিঙ্ক আর ইয়েলো অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ারগুলো দেখছো, বেশ সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর লাগছে, ওয়াও ভেরি নাইস। এই দেখো ঝিঙে গাছটা, দেখছো ঝিঙেগুলো? এই দেখো, আর দেখবা, এই দেখো, আর দেখবা এইখানে দেখো, এই দেখো কত ঝিঙে, প্রচুর ঝিঙে আছে আমাদের এখানে। এই দেখো, ওই দেখো দূরে একটা, প্রচুর ঝিঙের লতাতে প্রচুর ঝিঙে হচ্ছে, প্রচুর ঝিঙে। আর শসা লতাটা আবার হচ্ছে, এখন হয়নি। পাট শাক, এটা কি গাছ বাপিকে জিজ্ঞেস না করে আমি বলতে পারছি না ঠিক কী গাছ এগুলো। ছাতিম গাছটা, লঙ্কা গাছটা শুকিয়ে গেছে, এখানেও প্রচুর লঙ্কা আছে এখন। এই গাছটা পরে একদিন বলবো এই গাছগুলো কী গাছ, আমি বুঝতে পারছি না ঠিক এগুলো কী গাছ। এই যে বেশ সুন্দর লাগছে কিন্তু গাছগুলো, যাই গাছ হোক, যেটাই হোক নাম জানি না, কিন্তু বেশ সুন্দর লাগছে গাছগুলো দেখতে। বিনসে, এক মিনিট, এই দেখো বিনসের নয় তো, জিজ্ঞাসা করে আমাদের জানাবো। এই দেখো ভিন্ডি গাছগুলো বড় হয়েছে, এই একটা ভিন্ডি গাছ বড় হয়েছে, ওই দিন দেখিয়েছিলাম যে দুটো ভিন্ডি সিদ্ধ করেছিলাম ছোট্ট ছোট্ট, এই গাছটা থেকেই নিয়ে গেছিলাম। কচু গাছগুলো, বেগুন গাছ, এখন আমাদের ছাদ বাগানে আছে কচু গাছ আছে, ভিন্ডি গাছ আছে, বেগুন গাছ আছে, এই দেখো বেগুন ধরেছে, শাক আছে পাট শাক, এগুলো ঝিঙে গাছগুলো, ঝিঙে গাছের লতা দেখো, ঝিঙে লতা, ভিতরে প্রচুর ঝিঙে আছে দেখতে পাচ্ছ। এখন মনে হচ্ছে থাকবে গাছ লতাটা কিছুদিন, হাওয়া দিচ্ছে দেখো, ঝিঙের লতাটা হাওয়াতে কত সুন্দর লাগছে। আগে দেখিয়েছিলাম তো একটুখানি ছিল, এখন লতাগুলো দেখো তারের সাথে জড়িয়ে অনেকটাই হয়ে গেছে। লতা তো একটু একটু করে বাড়তেই থাকে, আর তারের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে যায়, বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখো আমাদের কাগজি লেবু হয়েছে প্রচুর, দেখছো? এর চেয়ে একটা বেশ ভালো কাগজি গাছ ছিল, ওই গাছটা নষ্ট হয়ে গেল। এই গাছটাতেও প্রচুর কাগজি হয়েছে, কিন্তু ওটা খুব ভালো ছিল। এই আম গাছটা, আর ওই দেখো পাশের বাড়ির আম গাছে কত আম হয়েছে, দেখতে পাচ্ছ কত আম। আমাদের আম গাছ নেই, মামার বাড়ি থেকে আম পাঠায়, নাহলে আমাদের আম কিনে আনতে হয়। এই দেখো ওইখানে দেখো ছোট্ট ছোট গোলাপের গাছগুলো দেখায়, তারা এই দেখো, দেখছো? এটা ছোট্ট ছোট গোলাপ গাছ, বেশ সুন্দর লাগছে তাই না? এইদিকে তুলসী গাছগুলো, এখানেও শাক গাছ আছে, এই দেখো খাড়ি শাক, লাল শাক, এই তুলসী গাছ, এদিকেও তুলসী গাছ আছে, লঙ্কা গাছ আছে, এদিকে মধুকামিনী, বেলি, এখানে দেখো লাল শাক হয়েছে, লাল শাক, এগুলো তারা ফুল পুজো করা হয়। এদিকে তুলসী মঞ্চটা, এখানেও তারা গাছ আছে, তারা ফুলের গাছ, এখানে অ্যালোভেরা। এই দেখো রাত্রিবেলা দেখিয়েছিলাম বেলি ফুল গাছটা,
এই দেখো বেলি ফুলগুলো দেখছো, এখানেও আছে পিঙ্ক ফুলটা। এটা ঠিক কী গাছ বলতে পারছি না। এই দেখো গোলাপ গাছটা, এখন গোলাপ নেই। এইগুলো জবা গাছ। এখানে এই দেখো পুদিনা পাতা, পুদিনা। পিঙ্ক ফুলগুলো বেশ সুন্দর লাগছে, দেখছো? পিঙ্ক আছে আর ইয়েলো আছে, দুটো কালারে আছে। এই দেখো ছাদ বাগানটা বেশ সুন্দর লাগছে, বিকেলবেলা বেশ ভালো লাগে। ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবার চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে স্নান করব, স্নান করার পর লাঞ্চ করব। এখন আমি নিচে চলে যাচ্ছি। হ্যাঁ, ছাদে রোদ আছে তো, একটু রোদ আছে, খুব বেশি নেই। এই দেখো বাপি টিভি দেখছে। এই দেখো আজকে লাঞ্চের শাক, করলা ভাজা, বেগুন ভাজা, আলু বেগুনের সবজি, এখানে ভাত, আর এখানে নিচে ডাল আছে, আর এখানে আম চাটনি হচ্ছে। আম চাটনি কিংবা আমের ঝোল হবে, যাই হোক। মা লাঞ্চ করার জন্য ডাকছে, এখন গিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চ রেডি করে দিয়েছে। আজকে লাঞ্চে আছে শাক, করলা ভাজা, বেগুন ভাজা, আম চাটনি, ডাল আর আলু বেগুনের সবজি। এবার সবাই লাঞ্চ করে নিই। আমি রাত্রের খাবারের জন্য এখন সবজি বানাচ্ছি, আর মা এখন আটা মেখে নিচ্ছে, রুটি বানাবে, আর আমি সবজিটা বানিয়ে নিই। আর এখানে রুটি বানাচ্ছে, রুটি বানিয়ে এখানে রেখেছে সয়াবিন আর আলুর সবজি বানাবো। আমি আগে সয়াবিনটা ভালো করে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কার পাঁচফোড়ন আর জিরেটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভেজে নিয়েছি, হলুদ, লবণ আর চিলি পাউডার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দিই। সয়াবিনগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নিই। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে নামিয়ে নেব। সবজিটা হয়ে এসেছে, আলুটা সিদ্ধ হয়েছে, এবার মশলা দিয়ে নামিয়ে ডিনার করব। রুটির সবজি এবার আমি ডিনার করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের সবার ডিনার করা হয়ে গেছে। আজকে আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছে। এখন একটু আগে প্রচণ্ড ঝড় হলো, এখন আবার মেঘ গর্জন করছে আর বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।